রাত পলে আপনাদের দলের প্রতিষ্ঠা দিবস, আর ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে পেস্টন পতাকা ছেঁড়া হচ্ছে। বাসন্তীতে একজন কর্মীকে বাসন্তীর প্রধান শাসক দলে তুলে নিয়ে গিয়ে মারধর করছেন, কি বলবেন? তৃণমূল কংগ্রেস আতঙ্কিত। আইএসএফ যে মূল্যবোধে রাজনীতি করতে চাইছে, এটা 2021 নয় 2026। মানুষ বুঝতে পারছে আইএসএফের লক্ষ্য উদ্দেশ্যটা কী। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জন্য আইএসএফ যে লড়াইটা দিচ্ছে বা যেই পরিবর্তনটা আনতে চাইছে, মানুষ আইএসএফের ছায়াতলে আসছে। আমি 18 তারিখে গিয়েছিলাম বাসন্তীতে, হাজার হাজার লোকের উপস্থিতি এবং পুরুষের সাথে মহিলারা পাল্লা দিয়ে আসছে। এতে শাসক ভয় পাচ্ছে, কোনো জায়গায় আমাদের কর্মীদের অত্যাচার করছে, মারধর করছে, কোনো জায়গায় আমাদের পোস্টারগুলোতে আগুন লাগিয়ে দিচ্ছে। তো যেগুলো হচ্ছে এটা গণতন্ত্রের পরিপন্থী। গণতন্ত্রের পরিসরে বিরোধী দল থাকবে, তাদের মতামত প্রদান করতে পারবে, কিন্তু এরা গণতন্ত্রকে মান্যতা দেয় না। তাই গণতন্ত্রকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের লড়াই। এর আগে যখন রেজ্জাক খান খুন হয়েছিল, একজন ব্যক্তি ভাঙড়ে আপনার এবং আপনার দাদার মামাসি তুলে গালাগালি করেছিল, ঠিক কালকেও পতাকা পেস্টন ছেড়ার সময় সেই ব্যক্তি আবার গালাগালি করলেন। কি ব্যবস্থা নেবেন? তৃণমূলের রুচি, ব্যবস্থা তো নেবো, ব্যবস্থা তো আমার হাতে। আমি তো গিয়ে ওকে ঘিরে ধরে নেবো না, এটা তো আইন বহির্ভূত হয়ে যাবে। ব্যবস্থা নেওয়ার দায়িত্ব হচ্ছে প্রশাসনের, ব্যবস্থা নেওয়ার দায়িত্ব হচ্ছে তৃণমূল কংগ্রেস, তাদের দলের কর্মী। তাদের রুচি যদি এই ধরনের হয় বারবার বলবে, তবে আমরা আইনের মাধ্যমে এটাকে কন্ট্রোল কীভাবে করা যায় তার প্রসেস করব। বিজেপি আর তৃণমূল আলাদা। যদি আজকের ডেটেও যদি কেউ না বুঝতে পারে, তার থেকে আর দুর্ভাগ্য আমাদের কিছু হতে পারে না। বিজেপি তৃণমূল একে অপরের পরিপূরক, যখন যার যাকে প্রয়োজন হয় ব্যবহার করে। এরা দুজন মিলে বাংলার মানুষকে বোকা বানাচ্ছে। তার থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। তার প্রমাণ তো বিজেপির নেতারা একের পর এক বাজে বাজে মন্তব্য করে যাচ্ছে। অসীম সরকার কোরআন শরীফকে নিয়ে যেভাবে মন্তব্য করলো, ইসলাম ধর্মকে যেভাবে আক্রমণ করলো, এতক্ষণ তো জেলের মধ্যে রাখা দরকার। পুলিশকে সুয়মোটো করা দরকার, তো সুয়মোটো করেছে। উল্টে আমরা যারা অভিযোগ করেছি, অভিযোগের এফআইআর পর্যন্ত দেয়নি। তা বলে আমি কিন্তু চুপ করে বসে থাকার ছেলে নয়। আমি কোর্টে যাচ্ছি, এফআইআরের পরে আমরা রিমাইন্ডার দিয়েছিলাম, তারও উত্তর দেয়নি। আমরা কোর্টে যাচ্ছি, কোর্ট থেকে এফআইআর করবো। তাহলে বলুন, বিজেপি নেতাদেরকে তো ছেড়ে রেখেছে, আর আমাদের মতো যারা করছে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। গতকাল আপনাদের প্রতিষ্ঠা দিবস, মূলত আইএসএফের শক্তঘাঁটি ভাঙড়, সেই জায়গায় শাসক দলের বিভিন্ন প্রোগ্রাম এবং এসআইআর যে শুনানি আছে সেটাও 20 তারিখে না 21 তারিখে, আপনি বললেন 20 তারিখে ছিল, 21 তারিখ দেখুন না, আমার কাছে অনেক ডেটা আছে। 21 তারিখ 20 তারিখ ছিল, কেটে 21 তারিখ হচ্ছে। মানে এটা কাকতলীয় না, ইচ্ছাকৃতভাবে আমাদের এই অধিকার মহাসমাবেশকে বানচাল করার চেষ্টা হচ্ছে। তবে আমি এতটুকু বিশ্বাস করি গণতন্ত্রতে, এই গণতন্ত্রের পরিসরকে আমি সবসময় প্রাধান্য দিই। এই হুমকি চুমকি দিয়ে, এই এসআইআরের হেয়ারিংয়ের ডেট করিয়ে আমাদের এই মহাসমাবেশকে আটকানোর চেষ্টা করছে। কালকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে রাজ্য সরকারকে, কেন্দ্র সরকারকে জবাব দেবে। এই অভিযোগটা একটু হাস্যকর হচ্ছে না? এসআইআর তো কেন্দ্র সরকারের নির্দেশেই চলছে। কে চালাচ্ছে? অফিসার কাদের? গল্প হাস্যকর আমি অভিযোগ করি না। অফিসার কে নিয়োগ করেছে? কার অফিসার? স্টেট গভর্নমেন্টের না সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার? তাদেরকে মনে হচ্ছে ম্যানিপুলেট করেছেন বলে। হ্যাঁ, ম্যানিপুলেট করছে তো। নাহলে 20 তারিখে ছিল, সেটা কেটে 21 তারিখ কেন করছে? এটা আপনি বুঝতে পারছেন না? ম্যানিপুলেট হচ্ছে তো। আপনি আগেরবারেই সবাই বক্তব্য দিতে পারেননি, কালকে দেবেন? হ্যাঁ, অবশ্যই। সেই গতবারে আমরা শুনেছিলাআমরা যে আপনার দাদা অর্থাৎ আব্বাস সিদ্দিকী, দলের প্রতিষ্ঠাতা, তিনি ব্রিগেডে ময়দানে আসবার ইচ্ছা হয়েছিল, কিন্তু আমরা চেয়েছিলাম, আমরা তো বিভিন্ন স্তর থেকে আমরা অ্যাপ্লিকেশান করেছিলাম, তো আমরা চেয়েছিলাম, আমাদেরকে জানানো হয়েছে যে সম্ভবত মার্চের 31 তারিখ পর্যন্ত, মার্চ মাস পর্যন্ত কোনো ট্রেনিং আছে, সেই জন্য নাকি দেওয়া হবে না। ফলে আমাদেরকে এখানে আসতে হয়েছে। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হচ্ছে, শাসক দলের প্রোগ্রাম হচ্ছে, হুমায়ুন কবিরও ব্রিগেড চেয়েছিল, দেওয়া হচ্ছে না, আপনাকেও দেওয়া হলো না। কোনো জায়গায় পক্ষপাতিত্ব হচ্ছে বলে মনে হচ্ছে? দেখুন, আমি এতটুকুই বলবো, আমাকে যেটা রিজন দেখিয়েছে সেটাই বলবো, এর বাইরে বলতে পারবো না। কত লোক আসতে পারে কালকে? আমি লোক কাউন্ট করার আমার আইডিয়া নেই। অনুমানিক আমার আইডিয়া নেই। এই ধরুন এখানে লোক ভর্তি হলে থাকলে কেউ বলে 10 লাখ লোক, কেউ বলে 10,000 লোক, আবার কেউ বলে 10টা লোক। সিরিয়াস বলছি, আমার কাউন্ট করার কোনো আইডিয়া নেই। আপনারা ক্যামেরায় দেখাবেন, পাবলিক দেখবে কত লোক এসেছিল। জায়গা যে হিসেবে দেখছি সংক্ষেপ, সেই জায়গায় যদি লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়, আমার একটা বিশৃঙ্খল যদি হয়, কেন বিশৃঙ্খলা হবে? দায়কে নেবে। বিশৃঙ্খলা কেন হবে? আমার মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আমাকে দেখি আপনি প্রশ্ন করেন বিশৃঙ্খলা হবে? এই রুচিগুলো আপনাদের পরিবর্তন করতে হবে। এটা আপনি বলতে পারেন মমতা ব্যানার্জিকে, আপনি সুযোগ পাবেন না, কারণ মমতা ব্যানার্জি টাইটেল। শুভেন্দু অধিকারীকে আপনি বলতে পারবেন অধিকারী টাইটেল।
আপনি কাকে বলবেন? রক্ষীকান্ত হাসদাকে, অ্যান্টনি মুর্মুকে বলবেন, কারণ এই নামের পিছনে মুর্মু আছে, আমার নামের পিছনে সিদ্দিকি আছে। এগুলো বেরিয়ে আসতে হবে আপনাকে আমাকে, কেন বিশৃঙ্খলা হবে? কালকে সামনে বিধানসভা, কালকে আপনাদের প্রোগ্রামে কোনো চমক থাকবে? দেখতে পাবেন কালে কি হচ্ছে। থ্যাংক ইউ। হ্যাঁ, 3000 মানুষের আপনাদের একটা কোর্ট না এবারে কোনো ওই ধরনের কোনো লিমিটেশন নাই, কোনো কোর্ট কাছারি কিচ্ছু হয় না। আমরা আসছি, আমি আসছি, বিশ্বজিৎ মাইতি সাহেব আসছেন, যারা গতবার আসতে পারেনি, আব্দুল মালিক মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি, সব আসবে। প্রার্থী তালিকায় কোনো চমক থাকবে? সেটা দেখুন না, এখন অনেক বাকি আছে প্রার্থী তালিকা পাবলিশ করতে। বামেদের সঙ্গে জোট, দেখে নিন কালকে, অনেক বামেদের কিছু সঙ্গে হবে। জোট কমপ্লিট। আলোচনা চলছে, তো জোট হলে আপনারা জানতে পারবেন। হুমায়ুন কবির বলছেন যে আপনাকে হারিয়ে দেবেন ভাঙড়ে, নওশাদ আমার সাথে কথা বলে এবং কথা মমতা ব্যানার্জি হারাবেন বলছেন, হুমায়ুন বাবু হারাবেন বলছেন, তারপরে অভিষেক বাবু হারাবেন বলছেন। মানুষ যদি চায় তারা হেরে যাবে, আর মানুষ না চাইলে আমি মেরে যাবো। আমি মানুষ ভোট দেবে, তো থরি হুমায়ুন বাবু এখানে এসে ভোট দেবে, মমতা ব্যানার্জি ভোট দেবে, থরি অভিষেক ব্যানার্জি ভোট দেবে। ভোট দেবে তো ভাঙড়ের ভোটাররা, ভাঙড়ের ভোটারদেরকে জিজ্ঞাসা করুন না। অভিষেক ব্যানার্জি ভাঙড়ের কথা কেন বলছেন? অভিষেক ব্যানার্জি পিসি হেরে যে নন্দীগ্রামে, সে কথা তিনি বলবে কেন? এক বিধায়কই তো জ্বালিয়ে খাকসার করে ফেলছে 293-কে। থ্যাংক ইউ।